এত স্মুথ অ্যান্ড গ্লোই বেস, তার মানে নিশ্চয়ই খুব দামি দামি প্রোডাক্ট ইউজ করে ক্রিয়েট করা বেস। আরে বাবা, দামি প্রোডাক্ট না ইউজ করলে তো এত গ্লোই বেস করা সম্ভবই নয়। এই সফট অ্যান্ড গ্লোই বেস করার জন্য আমাদের অনেক খরচা হয়ে যাবে। না বাবা, থাক, এই ধারণা নিয়ে চলছো তো তোমরা? একদমই নয়। এই গ্লোই বেসটা কিন্তু আমি ভীষণ অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করেছি। আজকে তোমাদের এই গ্লোয়িং বেসটাই শেখাবো, আর শেখাবো কীভাবে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে এই গ্লোই বেসটা তোমরা ক্রিয়েট করতে পারবে। এখানে কিন্তু সমস্ত প্রোডাক্ট আমি আন্ডার 1000 ইউজ করেছি এবং খুবই রিজনেবল প্রোডাক্টের মধ্যে কিন্তু এই গ্লোই বেসটা আমি ক্রিয়েট করেছিলাম। এটা আমার 15 ব্যাচের ডেমনস্ট্রেশন ছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর শিখে নাও কীভাবে এরকম একটা সফট গ্লোই বেস তোমরা রিজনেবল প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করতে পারবে। তো আমি ফার্স্টেই ফেস হাইড্রেশনের ওপরে কিন্তু ভীষণভাবে জোর দিতে বলি স্টুডেন্টদেরকে, কারণ একটা ভালো স্কিন কিন্তু একটা ভালো বেস রেডি করতে প্রচুর হেল্প করে। তাই সবসময় তোমাদের স্কিন প্রিপারেশন মেনটেন করতে হবে, প্লাস তোমরা যখন মেকআপ করছো তখনও কিন্তু তোমাদের স্কিন প্রিপারেশনকে প্রপারভাবে করতে হবে। এখানে হাইড্রেশন লেভেলকে মেনটেন রাখা ভীষণ জরুরি, তাই আমি দুটো মিস্ট এখানে ইউজ করেছি। প্রথমে আমি একটা স্প্রিং ওয়াটার ইউজ করেছি, এটা ফরএভারের। তারপরে আমি এখানে একটা হাইড্রেটিং মিস্ট ইউজ করে নিয়েছিলাম। হাইড্রেটিং মিস্ট কিন্তু ফেসকে ভীষণভাবে হাইড্রেট করে। তারপরে আমি এখানে সেরাম ইউজ করছি। স্টুডেন্টদের মেন প্রশ্ন থাকে, ম্যাম সেরাম আগে ইউজ করবো না অয়েল ইউজ করবো আগে? সবসময় মাথায় রাখবে আমরা লাইট ওয়েট প্রোডাক্ট থেকে হেভি ওয়েটে যাই। স্কিন প্রিপারেশনে প্রথমে আমরা টোনার এই জন্যই ইউজ করি, কারণ টোনার কিন্তু ভীষণ লাইট ওয়েট একটা প্রোডাক্ট, এটা স্কিনে অ্যাবজর্বেশনের ক্ষমতা প্রচুর বেশি থাকে। তারপর দেখো ম্যাজিক। তারপর আমি ইউজ করেছিলাম এখানে ফরএভারের একটা মাল্টিপেপটাইড সেরাম, যেটা কিন্তু খুব ভালোভাবে ফাউন্ডেশনকে গ্রিপ রাখে। তোমরা দেখতেই পেলে যে কতটা গ্রিপিং পাওয়ার এর। অবশ্যই কিন্তু তোমরা আগে টোনারের পর সেরাম ইউজ করবে, দেন ময়শ্চারাইজার, তারপরে তোমরা অয়েল ইউজ করতে পারো যদি এক্সট্রিম ড্রাই স্কিন হয়। এখানে আমি ময়শ্চারাইজারের অপশান দেখাচ্ছিলাম। আমাদের ক্লাসে কিন্তু স্টুডেন্টদেরকে বিভিন্ন রকম প্রোডাক্টের অপশান বলা হয়, যাতে স্টুডেন্ট নিজেদের বাজেট অ্যাকর্ডিং প্রোডাক্ট বাই করতে পারে এবং সেইভাবেই কিন্তু তোমরা নিজেদেরকে আরও আপগ্রেড করতে পারো। সবসময় যে দামি প্রোডাক্ট দিয়ে এরকম লুক হয় তার কোনো মানে নেই। বিভিন্ন রকম রিজনেবল প্রোডাক্টের ইউজ জানলে কিন্তু তোমরা প্রপার এই লুকটা বার করতে পারবে। আমাদের ক্লাসে কিন্তু এই সমস্ত নলেজের সাথে সাথে তোমাদের রিজনেবল প্রোডাক্ট থেকে দামি প্রোডাক্ট সমস্ত রকম প্রোডাক্ট নলেজও শেয়ার করা হবে। ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, ব্রাজিলিয়ান প্রোডাক্ট থেকে শুরু করে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে কীভাবে এই সমস্ত লুক ক্রিয়েট করবে, ওয়াটারপ্রুফ মেকআপ, এইচডি, আলট্রা এইচডি, এয়ার ব্রাশ, সমস্ত রকমের প্রোডাক্ট নলেজ এবং সমস্ত রকমের লুক তোমাদের সাথে শেয়ার করা হবে। আমাদের কিন্তু আপকামিং ব্যাচ শুরু হচ্ছে মে মান্থ থেকে। যারা যারা একদিনের ক্লাস নিতে চাইছিলে এবং যাদের উইকে একদিন ছাড়া সময় হবে না, তারা কিন্তু অবশ্যই আমাদের এই ব্যাচটায় জয়েন করতে পারো। তারপরে আমি ভালো করে স্কিনটাকে প্রিপারেশন করে নেওয়ার পরে আমি ইউজ করেছিলাম এখানে একটা প্রাইমার, দেন তারপরে ইউজ করে নিয়েছিলাম নাইকার একটা ইলুমিনেটার। এই ইলুমিনেটার কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যে ভীষণ ভালো গ্লো করে। তারপরে আমি এখানে একটা কনসিলার প্যালেট ইউজ করছি, যেটা কিন্তু ফরএভার 52 একটা ওয়াটারপ্রুফ কনসিলার প্যালেট, তার সাথে সাথে কিন্তু এটা এজ রিফিনিশও দেয়। তো এই প্যালেটটাই কিন্তু তোমরা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতেই পারো। তো দেখো কত সুন্দরভাবে স্কিনটা গ্লো করছে শুধুমাত্র স্কিন প্রিপারেশনে। তো তোমরা যারা যারা এতদিন ভাবছিলে যে শুধুমাত্র দামি প্রোডাক্ট ইউজ করলেই বোধহয় স্কিন ভীষণ ভালো হয়ে যায়, এটা কিন্তু একদমই ভুল ধারণা। স্কিন প্রিপারেশনের সাথে সাথে কিন্তু তোমাদেরকে প্রতিনিয়ত বেশি করে জল খেতে হবে, স্কিনটাকে মেনটেন করতে হবে, প্রপারভাবে সিটিএম করতে হবে, তবে কিন্তু একটা হেলদি অ্যান্ড গ্লোয়িং স্কিন তোমরা পাবে। তার সাথে সাথে কিন্তু তোমরা এই যে স্কিন প্রিপারেশনটা যখন করছো সেটা স্কিন অ্যাকর্ডিং করতে হবে। ড্রাই স্কিনে তোমরা যদি অয়েলি স্কিনের প্রিপারেশন করে ফেলো বা অয়েলি স্কিনে তোমরা যদি ড্রাই স্কিনের প্রিপারেশন করে ফেলো, তাহলে কিন্তু একেবারেই হবে না। তোমাদের কিন্তু প্রপার স্কিন টাইপ অ্যাকর্ডিং সেই স্কিন টাইপেরই প্রিপারেশন করতে হবে এবং প্রপারভাবে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন এবং ফাউন্ডেশন ব্লেন্ডিং টোটালটাই তোমাদের জানা ভীষণ ইম্পর্টেন্ট। অনেকেই আছো ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনে অনেক ভুল করো, যে কারণে কিন্তু ফেসে সেই গ্লোটা আসে না। তাই জন্য ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ফাউন্ডেশন কীভাবে ব্লেন্ড করবে, ব্লেন্ডার ওয়েট ড্রাই এবং কতটা তোমরা ওয়েট করবে সেটাও কিন্তু জানা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের ক্লাসে কিন্তু এই টোটাল নলেজটাই তোমাদের শেয়ার করা হবে। আমি এখানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রিপারেশন ডান করে নেওয়ার পরে কনসিলার ইউজ করে নিচ্ছিলাম। অনেক ক্ষেত্রে কনসিলার আমরা মনে করি যে 2 শেড ফেয়ার লাগালেই হয়তো বেশি হাইলাইটেড পোর্শনগুলো হাইলাইট করবে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে নাও হতে পারে। তোমাকে স্কিনের কালার অ্যাকর্ডিং চুজ করতে হবে কনসিলারের শেড। সেটা অনেক সময় 2 শেড লাইট হতে পারে, 2 শেড আবার ফাউন্ডেশন কালার অ্যাকর্ডিং সেটা একদম স্কিন কালার অ্যাকর্ডিংও হতে পারে। সেটাই তোমাদের কিন্তু জানতে হবে যে তোমাদের ফাউন্ডেশনের পরে স্কিনের এক্স্যাক্ট কালারটা কী হয়ে রয়েছে। এইভাবেই কিন্তু কালার থিওরি অ্যাকর্ডিং কালার কারেকশান, কালার কিভাবে মেনটেন করবে, কিভাবে তোমরা ফাউন্ডেশনের কালার চুজ করবে, তারও কিন্তু কমপ্লিট নলেজ আমাদের এই ক্লাসে দেওয়া হয়। ব্লেন্ডিং প্রসিডিওর থেকে শুরু করে তোমরা ব্লেন্ডারকে কিভাবে ইউজ করবে, ফেসে কতটা প্রেশার দেবে, ফেস অ্যাকর্ডিং কিভাবে কন্ট্রোর করবে, ফেস অ্যাকর্ডিং কিভাবে তোমরা ব্রোনজিং করতে পারবে, কন্ট্রোর ব্রোনজিংয়ের কি ডিফারেন্স হয়, তার কমপ্লিট নলেজ কিন্তু তোমরা আমাদের এই ক্লাসে পেয়ে যাবে। আমি এখানে এই ফেস অ্যাকর্ডিং কন্ট্রোরিং স্টুডেন্টদের সাথে শেয়ার করছিলাম। তারপরে এখানে আমি ব্লাশ অ্যাপ্লিকেশন দেখাচ্ছিলাম যে ব্লাশ তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। ব্লাশ
ব্লাশ অ্যাপ্লিকেশনে কিন্তু বিভিন্ন রকমের ধরন হয়, তার উপরে কিন্তু ব্লাশে গ্লো আসে। তো তোমরা সেই অ্যাকর্ডিং যদি ব্লাশ না অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ওভার ব্লাশ হয়ে যাবে এবং গালগুলো দেখতে লাল টমেটোর মতো হয়ে যাবে। কিন্তু সেই জিনিস করলে তো তোমাদের হবে না, তোমাদের প্রপার ব্লাশ অ্যাপ্লাই করতে হবে যাতে স্কিনটা একটু টিন্টেড লাগে এবং স্কিনের ন্যাচারাল গ্লোটা ফিরে আসে। আর টমেটোর মতো গাল লাল যদি করে দাও তাহলে কিন্তু ক্লায়েন্ট ধরে পেটাবে বই কি, ক্লায়েন্ট প্রশংসা তো করবেই না। তারপরে এখানে আমি পাউডার সেটিং করার পরে আমি ব্রোনজিং করে নিচ্ছিলাম একটু লাইট করে। এখানে আমি ব্রোনজার ইউজ করেছি কারণ আমার মডেলের স্কিনে অলরেডি কিন্তু প্রচুর স্কাল্পটেড ছিল, কারণ ওর ফেসে কিন্তু খুব একটা কন্ট্রোলিংয়ের প্রয়োজন ছিল না। এটাও কিন্তু একটা বোঝার বিষয় যে কার ফেসে তুমি কন্ট্রোল করবে এবং কার ফেসে ব্রোনজিং। তারপরে এখানে আমি একটা আবার হাইড্রেটিং স্প্রে ইউজ করে নিয়েছি ফুল মেকআপটাকে এবং পাউডারি জিনিসটাকে সেট করার জন্য। অবশ্যই কিন্তু পাউডারি প্রোডাক্ট সেট করার জন্য হাইড্রেটিং মিস্ট সব থেকে বেস্ট পার্ট হয়। দেন আমি এখানে হাইলাইটার ইউজ করে নিয়েছি এবং ব্লাশ ইউজ করে নিয়েছি ক্যারেক্টারের একটা প্যালেট থেকে। দেন আমি এগেন একটা হাইলাইটার ইউজ করেছি এবং দেখাচ্ছিলাম হাইলাইটার টেকনিক কিভাবে ইউজ করতে হয়। অনেক সময় হাইলাইটার ইউজ করতে গিয়ে তোমাদের বেস ঘেটে যায় এবং তোমাদের বেস কিন্তু কাঁচা অবস্থায় নড়ে যেতে পারে, সেটারও কিন্তু প্রপার টেকনিক হয়। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না, এবং এই সমস্ত ট্রিক অ্যান্ড টেকনিকের সাথে যদি তোমরা প্রপার মেকআপ শিখতে চাও ঝটপট ক্লাসে জয়েন করে ফেলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।